বিরতির পর আবারও স্বাগত। দীঘার মাইতি ঘাটের কাছে রবিবার সকালে সমুদ্রের জলে ভেসে উঠল এক জগন্নাথের কাঠের মূর্তি, যাকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। দীঘার এই সমুদ্র সৈকতে মাইতি ঘাটে নতুন ঘাট তৈরির কাজ চলছিল। মিস্ত্রিদের চোখে পড়ল যে ঠাকুরটাকে তুলে আনার, এবং সেখানে তারা কিন্তু তুলে আনলেন, এবং সেখানে দেখা গেল যে জগন্নাথের মূর্তি রয়েছে, এবং সেখানে আগামী 30 এপ্রিল অক্ষয়ের তৃতীয় দিনে জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হবে। আশ্চর্যজনকভাবেই কিন্তু সেই জগন্নাথ দেবের মন্দিরের সামনেই ঘাটে তৈরি হচ্ছে যে ঠাকুর, সেখানে কিন্তু এই জগন্নাথের মূর্তি ভেসে উঠল। রবিবার বিকেলে সমুদ্রের জলে ভেসে এসেছিল সেই জগন্নাথ দেবের মূর্তি, এবং তারপর কিন্তু একটা কৌতূহল এবং সাধারণ মানুষ কিন্তু সেখানে ভিড় জমাতে শুরু করে, এবং একে একে কিন্তু মানুষের মধ্যে এই কৌতূহলটা আরও বৃদ্ধি পায় এবং ছড়িয়ে পড়ে গোটা এলাকার মানুষের মধ্যে যে জগন্নাথ দেবের মূর্তি সমুদ্রের জলে ভেসে এসছে এবং যেখানে নতুন মন্দির প্রতিষ্ঠিত হবে সেই জায়গায়। এরপর কিন্তু পুজো অর্চনা শুরু হয়েছে, এবং সেখানে বর্তমানে সেখানের বাসিন্দা অবনী সামন্ত, তার বাড়িতে কিন্তু সেই পুজো করা হচ্ছে এবং সেই জগন্নাথ দেবের মূর্তি রাখা হচ্ছে। এবং আমরা দেখছি যে সেখানে কিন্তু ধর্মপ্রাণ মানুষ ভিড় জমাচ্ছেন এবং কৌতূহল যাচ্ছে কিভাবে কোথা থেকে এলো মন্দির প্রতিষ্ঠার আগে যে জগন্নাথ দেবের মূর্তি, এবং সেখানে কিন্তু মহা ধুমধামে কিন্তু প্রসাদ বিলি হচ্ছে, এবং অবনী সামন্তর বাড়িতে বর্তমানে রয়েছে সেই জগন্নাথ দেবের মূর্তিটি। আমরা শুনে নেব বক্তব্য তাদের কাছ থেকে। কি দেখলে ঠাকুরটা কোথেকে এলো? তখন আমাদের এখানে যে মেন ঘাটের যে জগন্নাথ মন্দিরের মেন ঘাটে যে কাজ করছেন যারা কর্মচারীরা যারা আছেন, তখন জোয়ার চলছিল। জোয়ার চলার কারণে ওই জগন্নাথ ঠাকুর ভেসে আসেন। তারপরের মধ্যে একজন আমাদের এই কর্মচারী, যাকে আমরা বলি কর্মচারী বা লেবার বলে থাকি, তো ইনি প্রথমে দেখতে পান। তারপরে উনি ধরার পরে আমাকে আবার ডাকেন। তারপরে আমরা দুজন গিয়ে ঠাকুরটা তুলেন। জগন্নাথ ঠাকুরটাকে আমরা তোলার পরে এখানে এসে বসিয়ে রাখার পরে আমরা কাউকে তো জানাইনি। পরেক্ষণ সব দিকে সব কিছু প্রচুর মানুষজন আসছেন দেখতে, এখানে তো অনেক টুরিস্ট অনেকেই আসছেন, দেখতে আসছেন। যে মুখ আসবে না তো আপনারা দেখলেন সেই ছবি যে আগামী অক্ষয় তৃতীয়ার দিনে যে জগন্নাথ দেবের ঘাটে জগন্নাথ দেবের মূর্তি মন্দির উদ্বোধন হবে। সেই মন্দির উদ্বোধনের আগে এই মন্দির ঘাটের সামনে কিন্তু জগন্নাথের মূর্তি ভেসে এলো সাগরের জলে, এবং তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কৌতূহল, এবং বর্তমানে সেই জগন্নাথ দেবের মূর্তি কিন্তু পূজিত হচ্ছে, এবং অক্ষয় তৃতীয়াতে দিনে আরও সুন্দর এবং ভালোভাবে কিন্তু ধর্মপ্রাণ মানুষ এই জগন্নাথ দেবের মূর্তিকে পুজো দেবেন, সেটাই কিন্তু আশা করা যাচ্ছে। ধর্মপ্রাণ মানুষের যে আবেগ এবং অনুভূতি প্রকাশিত হচ্ছে। আবার নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।